আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি। আজকে আমরা একটা মজার ভিডিও আপলোড করব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন এবং এর মাধ্যমে আমাদের চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আমাদের ওয়ার্ক ইন প্রজেক্টস আর আপকামিং প্রজেক্টস নিয়ে কিছুটা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টুপি দেখাচ্ছি আমি। এই টুপিটা আমরা মোজাইক ক্রোশে প্রজেক্টের নিয়মে করেছি। তো এই টুপিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কাজটা প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। খুব শীঘ্রই এই টুপিটা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আমরা গুটি সুতা দিয়ে এই কাজটা করেছি, আপনারা চাইলে নয়তা সুতা দিয়েও করতে পারবেন। আমি আশা করব আপনারা এই প্রজেক্টটা করার সময় সবাই মিলে আমার সাথে পার্টিসিপেট করবেন। টুপিটা অনেক আনকমন এবং সুন্দর হয়েছে, তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই টিউটোরিয়ালটা যখন আমরা আপলোড করব। নেক্সট প্রজেক্ট আমরা দেখে নিচ্ছি আমাদের এর পরের প্রজেক্ট কি হবে। এরপরে আমরা যে প্রজেক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা নতুন ধরনের একটা গ্র্যানি স্কোয়ারের প্যাটার্ন। এটাকে আমি নাম দিয়েছি ক্যাসকেড প্যাটার্ন, কারণ এখানে ঝর্ণার মতন ধাপে ধাপে কাজটা আগাচ্ছে। তো এই প্যাটার্নটা দিয়ে আমরা একটা টেবিল রানার তৈরি করব। আশা করছি এই প্রজেক্টটা আপনাদের খুব ভালো লাগবে। এরকম ছোট ছোট পার্ট আমরা জোড়া লাগিয়ে লাগিয়ে এই প্রজেক্টটা তৈরি করব। খুবই সহজ, দেখতে যত জটিল মনে হচ্ছে আসলে অতটা জটিল না। কাজটা যে কোনো ক্রোশেটার আপুরাই করতে পারবেন। খুব সহজেই আপনারা আপনাদের ছোট ছোট ইয়ার্ন যেগুলো রয়ে গেছে অল্প অল্প করে এগুলো দিয়ে আস্তে আস্তে করে এগুলো বানিয়ে নিতে পারবেন। তো এটাও আমি এখন সরিয়ে রাখছি। এরপরে আমরা দেখব আমাদের একটা ছোট্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা ছোট ছোট ফ্লাওয়ারগুলো অ্যাড করে আমরা এখানে ছোট ছোট ফ্লাওয়ার অনেকগুলো বানিয়ে রেখেছি। এটা দিয়ে আমরা একটা ব্ল্যাঙ্কেট অথবা শাল প্রজেক্ট করে দেখাবো। এখনো পর্যন্ত কাজটা আমাদের শুরুর দিকেই আছে। আমরা এই প্যাটার্নটা করার সময় আমাদের যত অপ্রয়োজনীয় বা বিভিন্ন প্রজেক্ট থেকে বেঁচে যাওয়া ইয়ার্নগুলো দিয়ে এই প্রজেক্টটা আমরা করেছি এবং আপনারাও যাদের ঘরে অনেক রকমের ইয়ার্নের অল্প অল্প অংশ রয়ে গিয়েছে তারা খুব সহজেই এই প্যাটার্নটা করে ফেলতে পারবেন এবং আপনাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে এভাবে ব্যবহার করে আপনারা একটা প্রজেক্ট তৈরি করে নিতে পারবেন। তো আমি এরপরে আরেকটা প্রজেক্ট দেখাবো। এটা একটা নিটিং প্রজেক্ট। এটা আমি আইসিয়ানের মিরেলা দিয়ে করেছিলাম। তো এটা বেশ লম্বা সময় লাগবে। এই প্রজেক্টের কোনো টিউটোরিয়াল আমরা দিচ্ছি না। এটা হচ্ছে একটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে আছে উইপ প্রজেক্ট। এটা আমাদের একটা নিটিংয়ের জ্যাকেট তৈরি হবে। আমার নিজের জন্য আমি এটা করছি। এটা খুব সহজ একটা প্রজেক্ট। নর্মালি আমরা স্টকিনেট স্টিচ প্যাটার্ন ব্যবহার করে এটা করেছি এবং আমরা বিভিন্ন কালারের ইয়ার্ন দিয়ে প্যাচওয়ার্ক সিস্টেমে এটাকে আমরা জয়েন করব। আমাদের জ্যাকেটের সামনের পার্টের একটা অংশ হয়ে গিয়েছে, এখন আমি পেছনের অংশে কাজ শুরু করেছি। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই কালারগুলি অ্যাড করে আমাদের সম্পূর্ণ জ্যাকেটটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। এবং অবশ্যই কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে আমি এই প্রজেক্টটা আবারও শেয়ার করব আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে এটা আমরা এখন সরিয়ে রাখি। এরপরে আমরা নিয়ে আসছি এটা একটা পঞ্চ তৈরি হচ্ছে। এই পঞ্চটা খুবই সহজ। আমি নর্মাল একটা গ্র্যানি স্কোয়ার স্টাইলে এটাকে তৈরি করছি। খুব ইজি এবং খুবই সুন্দর হবে আমরা যখন এই প্রজেক্টটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। আশা করছি এটা টিউটোরিয়ালটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং যেহেতু গ্র্যানি স্কোয়ার করতে সবাই অনেক ভালোবাসেন, এই প্যাটার্নটা দিয়ে আপনারা খুব সুন্দর করে একটা পঞ্চ তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো কালার কম্বিনেশনে। তো এটাও আমরা পরবর্তীতে একটা টিউটোরিয়াল নিয়ে আসব। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লেসের কাজ করছি।
এই লেসের টিউটোরিয়ালটাও সামনে আপনাদের জন্য আমরা চ্যানেলে নিয়ে আসব। এটা খুব সুন্দর একটা লেস, পাইনাপেল প্যাটার্নের, এবং অল্প কয়েকটা স্টেপ ফলো করলে খুব সহজেই এই লেসটা আপনারা তৈরি করতে পারবেন। এটা দিয়ে আপনারা নেক ডিজাইন করতে পারবেন, অথবা ওড়না বা শাড়ির পার হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। এই লেসটা একটু চওড়া লেস, আমি এটা খুব শীঘ্রই করব। আমি এটা করছি 3 তার সুতা দিয়ে। এর পরের প্রজেক্টটা এটা মালাইকর দিয়ে করছি। এটা হচ্ছে গিয়ে একটা বুক কভার বা কোরআন কভার বলতে পারেন, কারণ আমার কোরআন শরীফের সাইজে এটা করছি। ফিনিশিংটা আসতে অনেক দেরি হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা প্রজেক্টটা মাত্র শুরুর দিকে আছে এবং খুব সুন্দর একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে। যদিও শেড কালারের জন্য প্যাটার্নটা ভালো ফুটে উঠছে না, এই জন্য আমি বুঝতে পারছি না আপনাদেরকে এটা করে দেখাবো কিনা। আগে আমি এটাকে কমপ্লিট করব, তারপর যদি আমার কাছে খুব পছন্দ লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে এটা টিউটোরিয়াল দেখাবো। নেক্সট প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটার ছবি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার পেজে। তো এটা একটা নিটিংয়ের একটা মাফলার করছি। এখানে আমি আইসিয়ার্নের আলপাকা কালার্স ইউজ করেছি। সুন্দর একটা ইয়ার্ন, এই ইয়ার্নটা দিয়ে খুব সুন্দরভাবেই প্যাটার্নটা ফুটে উঠেছে। যদিও এটা একটা ভ্যারিগেটেড ইয়ার্ন, কিন্তু হালকা কালার হওয়াতে এই প্যাটার্নটা খুব ভালোই দেখা যাচ্ছে। আমি এখানে বাস্কেট উইপ প্যাটার্ন ব্যবহার করেছি। এটা একটা মাফলার। আশা করছি এই প্যাটার্নটা শেষ করে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। এরপরে আমরা নিয়ে আসব আমাদের কটন কেক দিয়ে করা একটা প্রজেক্ট। এই প্রজেক্টের টিউটোরিয়ালটাও আপনারা পাবেন আশা করছি। এটা একটা শালের প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ট্রায়াঙ্গুলার শাল। অনেকেই রিকোয়েস্ট ছিল আমাদের চ্যানেলে কোনো ট্রায়াঙ্গুলার শাল নেই, আপনারা ট্রায়াঙ্গুলার শাল দেখতে চেয়েছিলেন। তো আমি এই জন্য একটা ইয়ার্ন কেক দিয়ে ট্রায়াঙ্গুলার একটা শাল তৈরি করেছি। এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে। আমি প্যাটার্নটা অলরেডি কিছুটা অংশ করে ফেলেছি, আরও কিছু দূর কাজটা আগাতে পারলে আমরা টিউটোরিয়ালটা আপলোড করে দেব। খুব সুন্দর প্যাটার্ন, খুবই লেসি এবং আরামদায়ক একটা শাল তৈরি হবে। আমি বেশ বড় করে এই শালটা তৈরি করেছি। এরপরে একটা ব্ল্যাঙ্কেট প্রজেক্ট নিয়ে আসলাম। এটাও আমাদের শুরু পর্যায়ে আছে। খুবই সুন্দর একটা ব্ল্যাঙ্কেট তৈরি হতে যাচ্ছে। ছবিতে কেমন দেখাচ্ছে জানি না, এটা সামনাসামনি অসাধারণ সুন্দর লাগছে। আমি এই প্রজেক্টটা অবশ্যই একটা টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসব। খুব সহজ এবং কালারফুল এই প্রজেক্টটা আপনারা আপনাদের বাসার জন্য একটা অন্ততপক্ষে তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় এই ধরনের একটা প্রজেক্ট ঘরে থাকলে যে কোনো ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। আপনারা ছোট বেবিদের জন্য বেবি ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারেন, অথবা বড়দের জন্য তৈরি করতে পারেন। এ ধরনের একটা প্রজেক্ট অনেক কাজ করতেও যেরকম আনন্দ পেয়েছি, আপনারাও আশা করি সেরকমই আনন্দ পাবেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি নিটিংয়ের একটা ভেস্ট। আমাদের এই ভেরিগেটেড ইয়ার্নটা দিয়ে আমি করেছি। এই ইয়ার্নটা যখন কোণের মধ্যে ছিল, এটার কালারগুলি যে কত অসাধারণ একটু বোঝা যাচ্ছিল না। আমি অলরেডি শুধুমাত্র বর্ডারের অংশটা করেছি। এটার মধ্যে অনেক ভুল আছে, তারপরেও আমি এটা করব, কারণ আমি নিটিংয়ে আসলে পারদর্শী না, আমি নিটিংয়ের কাজ শিখছি। তো আমি এইভাবে এরকম ডটেড একটা বর্ডার তৈরি করেছি। তো এই প্যাটার্নটা ফলো করে এবং সামনে স্টকিনের প্যাটার্ন ফলো করে আমি পুরো ভেস্টটা কমপ্লিট করব। এটা পার্সোনাল ইউজের জন্য। সো এটার মধ্যে ছোটোখাটো ভুল থাকলে আমার কাছে এটা কোনো বড় ধরনের সমস্যা না। তো অবশ্যই যখন কমপ্লিট হবে আপনাদের সাথে তখন আমি শেয়ার করব। এরপরে আমরা একটা বড় প্রজেক্ট করছি, সেই প্রজেক্টের কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হবে আপনাদের জন্য আমাদের ফিলে ক্রোশেটের প্রথম প্রজেক্ট। অবশ্য আমরা একটা ছোট্ট ডয়লি প্যাটার্ন করেছিলাম, সেটাতেও কিছুটা ফিলে ক্রোশেটের সাথে আপনারা পরিচিত হয়েছেন। তবে সেই সময় আমি ফিলে ক্রোশেট সম্পর্কে আপনাদেরকে এতটা ডিটেলসভাবে কিছুটা বলিনি। তো এই প্রজেক্টটা যখন আপনারা আমাদের সাথে করবেন, তখন ফিলে ক্রোশেট সম্পর্কে অ আ ক খ যত কিছু আছে সব কিছু আপনাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা একটা বড় প্রজেক্ট, কিন্তু
খুব সুন্দর একটা প্রজেক্ট। এটা অবশ্যই জীবনে একবারের জন্য হলেও এই ধরনের একটা প্রজেক্ট করে দেখা উচিত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং আপকামিং প্রজেক্টগুলো আপনারা দেখে নিলেন। আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন এবং এই প্রজেক্টগুলো টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।